আপনারা যারা যারা এইচএস পাস করে বাড়ি বসে আছেন বা এইচএস পাস করার পরবর্তীতে কোনো জব খুঁজছেন, তো আপনাদের জন্য কিন্তু দারুণ একটা সুযোগ বেরিয়ে এসছে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা ইন্ডাস্ট্রিতে আপনাদের 2000+ ভ্যাকেন্সিতে একটি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং এই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনারা কিভাবে সেখানে আবেদন করবেন, কত টাকা স্যালারি হতে চলেছে, বয়সসীমা কত থাকলে আপনারা আবেদন করতে পারছেন, এবং এডুকেশন কোয়ালিফিকেশন ছাড়াও আপনাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলে এখানে আপনারা এলিজিবল, সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে দেখতে হবে। আর যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে এখনই অন করে রাখুন। তো চলুন চলে যাবো সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে প্রকাশিত সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এসেছি। প্রথমেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল অনলাইন ওয়েবসাইটের উল্লেখ এখানে করা রয়েছে, তার সাথে রয়েছে ডেট 22শে ডিসেম্বর 2023 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশিত করা হয়েছে, যার নোটিফিকেশন নম্বরটা বাদিকে রয়েছে। এবং এখানে ভ্যারিয়াস পোস্টে কিন্তু নিয়োগটা করা হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদের স্টেনোগ্রাফার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র স্টেনোগ্রাফার হিন্দি ইংলিশ, লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত বিভিন্ন গ্রেড 1 পোস্টের জন্য কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট চলছে। এবং এখানে টোটাল যে শূন্যপদ, যেমনটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেই নিয়েছেন 2000+, তো টোটাল শূন্যপদ এখানে দেখতে পাচ্ছেন সমস্ত পোস্ট মিলিয়ে ক্যাটাগরি ওয়াইজ লিস্টটাও এখানে দেওয়া রয়েছে। 2354টা কিন্তু টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে বিভিন্ন পোস্ট থেকে, যে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে তার মধ্যে থেকে, যেখানে আনরিজার্ভ, ওবিসি, এসটি, এসসি, ইডাব্লিউএস সমস্ত প্রার্থীদের মিলিয়ে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 2000+ এখানে রয়েছে। তো এই সমস্ত পোস্টগুলির জন্য আবেদন করতে গেলে জানেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক চাওয়া হয়েছে। তার সাথে আরও কি এলিজিবিলিটি কন্ডিশন থাকলে আপনারা আবেদন করতে পারছেন, সেগুলোই আমরা এবার একে একে দেখব। তো দেখতে পাচ্ছেন প্রথম পোস্ট, নেম অফ দ্য ডিপার্টমেন্ট সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে গ্রেড 4 জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। এখানে দেখতে পাচ্ছেন 1672টি, সব থেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য, যেখানে ক্যাটাগরি ওয়াইজ যে ভ্যাকেন্সির লিস্ট সেটাও এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন। আনরিজার্ভদের জন্য 778, ওবিসিদের জন্য 500, এসসিদের জন্য 194, এসটিদের জন্য 40 এবং ইডাব্লিউএসদের জন্য 150টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এই পোস্টের জন্য চাওয়া হয়েছে 12 পাস, তার সাথে টাইপিং স্পিড থাকতে হবে ইংলিশে 35 ওয়ার্ড পার মিনিট, তাহলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এছাড়া যে সমস্ত প্রার্থীরা হিন্দিতে টাইপিং জানেন তাদের 30 ওয়ার্ড পার মিনিট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া আর কোনো রকম এক্সপিরিয়েন্স এখানে কিন্তু চাওয়া হয়নি। এই দুটো ক্রাইটেরিয়া ম্যাচ করলেই আপনারা এখানে এলিজিবল, যেখানে আপনাদের স্যালারি দেওয়া হচ্ছে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200 টাকার মধ্যে, গ্রুপ সি সিভিল সার্ভিস নন গেজেটেড পোস্ট অনুযায়ী। এজ লিমিট দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছর, যেখানে এজ রিল্যাক্সেশন কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী আপনারা এসটি, এসসি, ওবিসি প্রার্থীরা পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 143টা, এবং এই পোস্টে আবেদন করার জন্য উচ্চ মাধ্যমিক তো লাগছেই, তার সাথে স্পিড চাওয়া হয়েছে 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে এবং 40 ওয়ার্ড পার মিনিট টাইপ রাইটিং অথবা ইংলিশের উপরে, তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এছাড়া আপনারা যদি হিন্দিতে টাইপ রাইটিং জানেন সেক্ষেত্রে 30 ওয়ার্ড পার মিনিট এবং 80 ওয়ার্ড পার মিনিট শর্ট হ্যান্ডে থাকলে আবেদন করতে পারছেন। 25,500 থেকে 81,100 টাকা মতো আপনাদের বেতন দেওয়া হবে লেভেল 4 অনুযায়ী, বয়সসীমা সেম থাকছে। পরবর্তী পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট। এই পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে 256টি, এখানেও 12 পাস, তার সাথে টাইপিং স্পিড চাওয়া হয়েছে ইংলিশে 35 অথবা হিন্দিতে 30 ওয়ার্ড পার মিনিট, তাহলে আপনারা আবেদন করতে পারছেন। 19,900 থেকে 63,200 লেভেল 2 অনুযায়ী আপনারা কিন্তু এখানে বেতন পেয়ে যাবেন। পরবর্তী পোস্টে যাব, যেখানে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে 20টি ভ্যাকেন্সিতে, এবং এখানে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট অর্থাৎ এইচএস পাস, তার সাথে প্রফিসিয়েন্সি থাকতে হবে শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং হ্যাভিং অ্যাটলিস্ট 80 ওয়ার্ড পার মিনিট এবং 40 ওয়ার্ড পার মিনিট। ঠিক আছে, তাহলে আবেদন করা যাচ্ছে, এবং লেভেল 4 অনুযায়ী এখানে আপনাদের বেতন দেওয়া হবে, এবং বয়সসীমা রয়েছে 18 থেকে 30 বছর। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে 40টা ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, এবং এখানে আপনাদের 12 পাসের সাথে টাইপিং স্পিড 35 থাকতে হবে, তাহলেই আবেদন করা যাচ্ছে, এবং এখানে লেভেল 2 অনুযায়ী আপনারা বেতন পাচ্ছেন, যেখানে 18 থেকে 27 বছরের প্রার্থীরা আবেদন করতে পারছেন। পরবর্তী পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার, 14টি ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য। এখানেও এইচএস পাসের সঙ্গে আপনাদের শর্ট হ্যান্ডে 80 ওয়ার্ড পার মিনিট এবং টাইপিংয়ে 40 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকলে আপনারা আবেদন করতে পারছেন। লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন এবং বয়সসীমা আগের পোস্টের মতোই
সেম থাকছে। এবং এখানে বলে রাখি, আপনারা যারা যারা এসটি এসসি ওবিসি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। পরবর্তী পোস্টও জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য বেরিয়ে এসছে 30টা ভ্যাকেন্সিতে। এখানেও 35 ওয়াট পার মিনিট, তার সাথে উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা বোল্ডে লেখা রয়েছে নোট, স্কিল টেস্ট শ্যাল অনলি বি কন্ডাক্টেড অন কম্পিউটার্স। অর্থাৎ আপনাদের কিন্তু এখানে 10 মিনিটসের একটা স্কিল টেস্ট নেওয়া হবে কম্পিউটারে, সেটা এখানে জানানো রয়েছে। বেতন দেওয়া হচ্ছে লেভেল 2 অনুযায়ী 19,900 থেকে 63,200। বয়সীমা আগের পোস্টের মতোই সেম রাখা হয়েছে, 18 থেকে 27 বছর। পরবর্তী পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার ইংলিশ। এখানে কেবলমাত্র এইচএস পাস, তার সাথে আপনাদের শর্ট হ্যান্ড স্পিড 100 ওয়াট পার মিনিট চাওয়া হয়েছে এবং টাইপিং স্পিড 40 ওয়াট পার মিনিট থাকলে আপনারা আবেদন করতে পারছেন। 18 থেকে 27 বছরের মধ্যে প্রার্থীরা এখানে আবেদনযোগ্য। তার সাথে 25,500 থেকে 81,100-র মধ্যে আপনাদের বেতন কিন্তু এখানে হয়ে যাচ্ছে। এরকমভাবেই বিভিন্ন যে পোস্ট এখানে রয়েছে আপনারা ভ্যাকেন্সি লিস্ট ওয়াইজ এখানে দেখে নিতে পারেন। তো সব থেকে বেশি যে ভ্যাকেন্সি 1674টা ভ্যাকেন্সি, সেটা আপনাদেরকে বলে দিলাম। এছাড়াও যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, তো বুঝতেই পারছেন এখানে মিনিমাম এইচএস পাস, তার সাথে আপনাদের টাইপিং স্পিড ভালো থাকলেই কিন্তু আপনারা এখানে আবেদনযোগ্য। এবং 18 থেকে 27 রয়েছে জেনারেল প্রার্থীদের জন্য। এসটি এসসি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছরের বয়সের ছাড় আপনারা এই সমস্ত বয়সের উপরে সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাচ্ছেন। তার সাথে এখানে আবেদন করতে গেলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হওয়া বাধ্যতামূলক। তার সাথে আবেদন করার যে পদ্ধতি সেটাতে আমি পরে আসছি। আপনাদের যে এক্সামটা রয়েছে সেই এক্সামটা কিভাবে হবে তার একটা লিস্ট কিন্তু এখানে বলে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এক্সাম স্কিম অফ এক্সামটা দেখতে পাচ্ছেন টায়ার 1-এ, যেখানে আপনাদের 2 ঘন্টা আপনারা টাইম পাচ্ছেন। এমসিকিউ বেস কোশ্চেন থাকবে 200টা, 200 মার্কস, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 করে মার্কস থাকছে। যেখানে আপনাদের সিলেবাস নিয়ে অনেকের কোয়ারি থাকে, তো দেখতে পাচ্ছেন সিলেবাসটাও এখানে বলে দেওয়া রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 35, মেন্টাল অ্যাবিলিটি রিজনিং থেকে 35, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, ডেটা ইন্টারাপশন, তারপরে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, যাদের হিন্দি রয়েছে টেস্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, এবং তারপরে রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই সমস্ত বিষয় থেকে 35 করে, এবং বেসিক ফ্যামিলিয়ারিটি উইথ কম্পিউটার, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত বিষয় থেকে 25 মার্কস কিন্তু আসছে। তো টোটাল 200 মার্কসের এই এক্সামটা আপনাদের কিন্তু দিতে হবে। তার পরবর্তীতে আমরা এখান থেকে যারা যারা শর্টলিস্টেড হবেন তার পরবর্তীতে কিন্তু আপনাদের যে স্কিল টেস্ট সেটা কিন্তু পরবর্তীতে নেওয়া হবে একদম ফাইনাল রিক্রুটমেন্টের সময়। এবং এখানে বলে রাখি আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে 1/4, সেটা এখানে দেখতে পাচ্ছেন বলে দেওয়াই রয়েছে। 4টে প্রশ্নের জন্য কিন্তু 1 মার্কস কাটা হবে যদি ভুল হয়, ঠিক আছে। তো এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। এইভাবে করে আপনাদের সিলেকশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে। তার পাশাপাশি এখানে যে কাট অফ মার্কস সেটাও বলে দিয়েছে। এখানে জেনারেলদের জন্য 40, ওবিসির জন্য 35 এবং এসটি এসসি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য 30% মার্কস পেলে তারা কিন্তু এখানে কোয়ালিফাই করে যাচ্ছেন। এরপরে আমি সরাসরি চলে যাব আবেদন প্রক্রিয়া। তো আবেদন প্রক্রিয়া এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, ব্লু বক্সের আন্ডারে অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে আপনাদেরকে। ভিজিট করে আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ রেজিস্ট্রেশন করার মাধ্যমে সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা সেটা কমপ্লিট করে নিতে হবে। এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটা ফিল আপ করার জন্য আপনাদের একটা আবেদন মূল্য পে করতে হবে। যারা যারা জেনারেল প্রার্থী রয়েছেন তাদের জন্য 100 টাকা, এবং যারা যারা যে কোনো ক্যাটাগরির ওম্যান, এসটি, এসসি, পিডব্লিউবিডি, এক্স সার্ভিসম্যান প্রার্থী রয়েছেন তাদের জন্য কোনো রকম আবেদন মূল্য নেই, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা আবেদন করতে পারছেন। তো এই হলো আপনাদের অনলাইনে আবেদন করার পদ্ধতি। অনলাইনে আবেদন এখনও স্টার্ট হয়নি, স্টার্ট হবে আগামী 9ই জানুয়ারি থেকে, চলবে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যারা যারা এলিজিবল প্রার্থী রয়েছেন অবশ্যই আপনাদের টাইপিং স্পিডের উপরে একটু জোর দিন, এবং এই সময়ের মধ্যে আবেদন করার আগে যতটা সময় পাচ্ছেন অবশ্যই টাইপিং স্পিডটা একটু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করুন। যাদের কাছে কম্পিউটার নেই সকলকে রিকোয়েস্ট করবো আশেপাশের কোনো ক্যাফেতে গিয়ে আপনারা প্র্যাকটিস করুন। তো টাইপিং স্পিডটা যত ভালো হবে তার উপরে বেস করেই কিন্তু আপনাদের সিলেকশন হওয়ার চান্স বেশি থাকবে। কারণ বুঝতেই পারছেন হিউজ একটা ভ্যাকেন্সি, এবং এখানে কিন্তু হিউজ সংখ্যক যে প্রার্থী সেখানে কিন্তু আবেদন করবে। তো আশা করছি আপনারা ভিডিওটা এতক্ষণ অবধি দেখলেন। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করবেন এবং সকলের মাঝে শেয়ার করে দিন যাতে তাদের মাঝে খবরটি পৌঁছে যেতে পারে। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।